ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা এবং একের পর এক হামলা চালিয়েও থামছে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুদ্ধের পরের ভাগে শুরু হবে নতুন লক্ষ্য বাস্তবায়ন, ইরানের গভীরে লুকিয়ে থাকা ইউরেনিয়ামের মজুদ জব্দের মহাপরিকল্পনা। ওয়াশিংটন ও তেল আবিব এখনই আলোচনা করছে কোথায়, কবে এবং কিভাবে পাঠানো হবে সেই বিশেষ বাহিনী। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ইরানের উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুদ জব্দ করতে দেশটিতে বিশেষ বাহিনী পাঠানোর বিষয়ে আলোচনা করতে বসেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে অবগত 4টি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের যুদ্ধকালীন অন্যতম প্রধান লক্ষ্য হল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। বর্তমানে ইরানের কাছে প্রায় 450 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই বিশাল মজুদ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া ট্রাম্পের লক্ষ্য অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে মনে করা হচ্ছে। অ্যাক্সিওস জানায়, যুদ্ধের পরবর্তী ধাপে পরিচালিত হতে পারে এই বিশেষ অভিযান। ইরানের সামরিক বাহিনী আর জোরালো কোনো প্রতিরোধ গড়ে তোলার অবস্থায় না থাকলেই কমান্ডো অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে যৌথ বাহিনীর। গত বছরের জুনে ইরানে পারমাণবিক স্থাপনা ও অবকাঠামোতে একযোগে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই হামলার পর দেশটির ইউরেনিয়াম মজুদের বর্তমান অবস্থা ঠিক কী তা এখনও স্পষ্ট নয়। এদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, বোমা হামলার শিকার হওয়া এলাকাগুলোতে তাদের পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেয়নি ইরান। তবে ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সমন্বিত কর্মসূচির প্রমাণ পায়নি বলে জানিয়েছে সংস্থাটি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।